নিরঙ্কর প্রাণ নামে ধরি গাত হেন পৃথিবীতে আছে কোন জহন রে শুনয় দান মহাবাণী পুত্র হালো বলো পুরী কোথায় যাবে কির নাম ও মারে আমার অন্তরায় আমার গলি যায় আমার অন্তরায় আমার গলি যায় মহাজাল বান্ধিল বুকে মহাজাল বান্ধিল বুক মরি হায় হায় আমার অন্তরায় আমার গলি যায় আমার অন্তরায় আমার গলি যায় মোর দুষ্ট যাইবা পরে সত্যি যায় জমের ঘরে পুরাই আছে হাসা কাহায় রে কালি বলায়া নেহদারি পাতায় জমের পুরি কান্দামায় মনে যত কোষারি আমার অন্তরায় আমার গলি যায় আমার অন্তরায় আমার গলি যায় প্রেম হোটেল বাঁধিল বুকে প্রেম হোটেল বাঁধিল বুকে মরি হায় হায় আমার অন্তরায় আমার গলি যায় আমার অন্তরায় আমার গলি যায় কালি বলে জানি দড়ি পাতায় আমার পুরি কানাইয়া মনে যত উষারে আগে দড়ি জানে তারে পাতাই গো জলে পুরে কি করবে তাহার আশারে আমার অন্তরায় আমার গলে যায় আমার অন্তরায় আমার গলে যায় দশ বিষ না গো দড়ি দামনাকে দাঁড়ি যায় বাড়িয়ানি কালি রঘু শহর রে লোচন পাকায় রে দামনা পড়িল আসে কহায় দাঁড়িয়ে হস্ত রে আমার অন্তরায় আমার গলে যায় আমার অন্তরায় আমার গলে যায় শুনিয়া কালির বাণী বলে তারি জুড়ে পানি নামা বুড়া দামনা তু ওয়ারি রে সংসারতে যত নাগো আসিলায় পদায় গো তোমাকে তো বিল বিষ করি রে আমার অন্তরায় আমার গলে যায় আমার অন্তরায় আমার গলে যায় তাই যদি মন সারে তাই যদি মন সাতাতে চলো তোরা ইয়া করে পাতাই সে মন যত করি রে না গেল আমার বলো নারায়ণ দেব বলো আপনি আসিবে বিষ করি রে আমার অন্তরায় আমার গলে যায় আমার অন্তরায় আমার গলে যায় আমার অন্তরায় আমার গলে যায় আমার অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্নাদিকে। একখানা ধৈর্য ধরন দাদারে সবুরে মামা ফলে এবার প্রতিবাদে অংশ নিতে যাচ্ছেন
ইমন ইমন দাস মহোদয়া Halo, halo, halo. Hai chào bạn ạ. Halo, 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 halo. Jai Shri Radhe. Halo, halo. Halka effect দেন. Halo, 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 halo. হ্যালো Halo, halo,
হালকা গেইন বাড়ান দাদা, একটু গেইন দেন, গেইন গেইন। হ্যালো 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 হ্যালো, এখন ঠিক আছে। হ্যালো, উপস্থিত সকল ভক্তবৃন্দগণ, সকলে আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা নিবেদন করছি। এসেছি আপনাদেরকে আনন্দের প্রেরণায় পদ্মপুরাণ পাঠ করে শোনাইতে। যদিও বা আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, সকলে নিজ নিজ সন্তান, নিজ নিজ ভাতৃবন্ধুগুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই প্রেরণায় 22 কবি রচিত পদ্মপুরাণ পাঠ করতে যাচ্ছি। এসেছিলাম অপরিচিত মানুষের মতো, এখানে দেখছি পরিচিত অনেক চেনা মুখও আছে। অত যাই যাই সীমা মনসা প্রেমানন্দে আনন্দে হরি হরি বল। হরে 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 হ্যালো হ্যালো, আচ্ছা একটু বাড়ান না দাদা, প্রেশার লাগছে। হ্যালো, আপনারা কি একটু জোয়ারা হ্যালো। দিতে পারেন না, নাকি কি জগে জগে গেলা রং সাকাইতে পারেন? হ্যালো হ্যালো হ্যালো, ধন্যবাদ দাদা। হ্যালো, জয় দিলে নাকি জয় হয়, তাই আমার মায়েদের কাছে আবারও জয়ের আশা করছি। হরি হরি বল। তুমি একটি কৃষ্ণ বিচ্ছেদ দিয়ে শুরু করতে যাচ্ছি। কৃষ্ণ প্রেমী ওরে দ্বিগুণ জলে সৈরে কৃষ্ণ দ্বিগুণ জলে পারলাম মনে বান্ধিতে। এখানে লক্ষ্মীন্দর হচ্ছে আমাদের অনাদি রাধে গোবিন্দ, আর বেহুলা হচ্ছে মা রাধা রানী। বুল প্রেক্ষাপটে এখনো দংশন করা হয়নি। লক্ষ্মীন্দরকে দংশনকে বলে পর্যায়ে যাচ্ছে কালীয় নাগ। আমার বেহুলা রাধা রানী একদিনে প্রেয়সে সংসার জীবনে ঢুকেছিল, বুকে ছিল অনেক আশা, কিন্তু জানা ছিল না সে আশা হবে সর্বনাশ। কৃষ্ণ দ্বিগুণ জলে সৈরে কৃষ্ণ আমি পারলাম ওই আমি পারলাম
মোরে রাম কৃষ্ণ প্রেম ও মায়ে স্বয়মা সরস্বতী কণ্ঠে রাখো পা কৃষ্ণ প্রেম জীবা মূলে নিত কর সরস্বতীর মা ও মারে রাম 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 কৃষ্ণ প্রিয় সব নাগ মনে ভাবিয়া কৃষ্ণ ওরে কর্তার নিকটে কালি যায়নে অটিয়া কৃষ্ণ এবার পূর্বের নিবন্ধ কব খণ্ডন না যা কৃষ্ণ ও পৃথিবীরে লক্ষ্মীন্দর বদলাতে কালিয়ে রগা কৃষ্ণ এবার শাস্ত্রে কালী নাগ যত দেবগণ কৃষ্ণ ওরে আপনার দোষে যায় জমের ভুবন কৃষ্ণ এবার ব্রহ্মা বিষ্ণু সাক্ষী করি যত দেব ইতি কৃষ্ণ ওরে চন্দ্র সূর্য সাক্ষী করি প্রবৃত্তি কৃষ্ণ এবার যমশনি সাক্ষী করি যত বুদ্ধর লোকবাল সাক্ষী করি বলুন পবন কৃষ্ণ কৃষ্ণ হ্যালো কৃষ্ণ কষ্ট মন করি না গতি কর্ম করিল ওরে পতিব তৈল মোরে জড়িল কৃষ্ণ এবার সাবধানে দিল চলয় অঙ্গলিও কর ওরে অলঙ্কি বুঝিয়া কাছে মানিল কৃষ্ণ ওরে চমকিয়া লক্ষ্মীন্দর দিল সাতরে কৃষ্ণ ওরে বিপুলা বিপুলা করি ডাকে উচ্ছ্বাসরে কৃষ্ণ এবার উদয় প্রাণেশ্বরী কত নিদ্রা যাও কিসেও কামড়ালো মরে চক্ষু মেরে সাও কৃষ্ণ ওই সত্তরে উত হবিয়া কামড়াইল কিসে সর্বাঙ্গ পুরিয়ায় ওঠে কালো কোঠ বিষে কৃষ্ণ ওরে না হইল রে মাস পক্ষ দিন অষ্টচারী কালো রাত্রি পদ্মাবতী তোমায় কইল রাজি কৃষ্ণ ওরে নারী কুলে জন্ম তুমি বিফল লবিলে স্বামী শনে এক রাত্রি সুখে না রহিলে কৃষ্ণ এবার আমার মরণে তুমি নাচিবে করানি তোমাহে নয় বাগিনী নাহি ভুবনী কৃষ্ণ অবিধি যে গুণের সাগর প্রিয়া সাহির কুমারী কৃষ্ণ আর সুখে নিদ্রা গাও তব কি হইল সুরী কৃষ্ণ এবার জিয়া পদি বজাল কামড়াইল কিসে সর্বাঙ্গ পড়িয়া ওঠে কালো কোট বিষে কৃষ্ণ রে প্রত্যাশে বিবাহ করি তোমারে সুন্দরী কৃষ্ণ ওরে সুখ ভোগ না করিন দিনয়ষ্টচারী কৃষ্ণ ওইবার না দেখিয়া নয়নে তোমায় পুরী তুমি শশী মুখী নাহি দিলে আলিঙ্গন কৃষ্ণ এবার উঠো উঠ চন্দ মেলে চক্ষ মেলে সাও ভালো তব হাতে ঘুরিয়া খেয়ে
দেবপুরে যাইস না প্রেমে আরে তার মধ্যে কালী নাগ করিল প্রবেশ ওরে মাঝ সকরাইল পিতা করিয়া বিশেষ কৃষ্ণ প্রেমে আরে বিষে মোর প্রাণ যাইও না দেখুই উঠিয়া তাকিতে না দেখ মরে না পাবে কান্দিয়া কৃষ্ণ প্রেমে এবার কালো ঘুমে বিপুলার চেতন না হইল কাতর হইল রে সাধু নাগের দংশনে কৃষ্ণ প্রেমে ও মা লক্ষ্মীধর দেবপুরে করিল গমন বিপুলাই উত্তর না দে না হইল চেতন কৃষ্ণ প্রেমে হরে কৃষ্ণ প্রেমে গঞ্জালে সরে কৃষ্ণ প্রেমে গঞ্জালে পারলাম না মন বান্ধিতে আমি পারলাম মন বান্ধিতে ওই আমি পারলাম নায়ার মনে বান্ধিতে ওই আমার জনম গেল কান্দিতে আমার জীবন গেল কান্দিতে পারলাম মন বান্ধিতে ওই আমি পারলাম না মন বান্ধিতে সাত্বিক পুঁথি মানে কি জানেন? এই যে লক্ষ্মীন্দরকে দংশন করা হয়, যখন মায়ের বিলাপ করা হয়, যখন বিপুলার বিলাপ করা হয়, নাচার হলে তখন নাচতে নেই, কারণ ওখানে কান্না করছে। যাদের সৃষ্টির শ্রমণ নিয়ে আমরা সৃষ্টি হয়েছি তারা কান্না করছে, আমরা আনন্দ করলে হয় না মা? এখন পাঠ করা হয়েছে, কালীয় নাগকে পাঠানো হয়েছে লক্ষ্মীন্দর আর বিপুলার বাসর ঘরে, কিন্তু বিষধর সাপের মধ্যে হোক, বিষধর বিষাক্ত কোনো কিছুর মধ্যে হোক, এমন দ্বারা পর্যায়ে লঙ্ঘিত আছে, তাদের ক্ষতি না করলে কখনো তারা ক্ষতি করতে সক্ষম হইতে পারে না। এমত অবস্থায় কালীয় নাগ গিয়ে কি করলে লক্ষ্মীন্দরকে দংশন করা যায়? তখন মা বেহুলা রানী মাথার চুল বেয়ে খাটের উপর উঠে যে লক্ষণ রেখার প্রদীপ বেহুলা জ্বালিয়ে রেখেছিল সেই প্রদীপের শিখা এনে লক্ষ্মীন্দরের পায়ের কাছে রাখতেই প্রদীপের শিকার অলন পায়ে বাঁচতে না বাঁচতে লক্ষ্মীন্দর যখন একটু পা নাড়তে যায় তখন কালীয় নাগের গায়ে পা লাগে। তজ্জব কালীয় নাগ সকল দেবদেবীকে সাক্ষী গরম করে বলেন, দেখুন ও আমাকে লাথি মারার কারণে আমি ওকে দংশন করছি। এমত অবস্থায় বেহুলা রানী মায়ানিদের আচ্ছন্ন ছিল, কারণ জীবিত কোনো মানুষের পরাণ যদি নিয়ে যেতে হয় সাক্ষাৎ যমরাজও নিয়ে যেতে পারবে না যদি তার পাশে কোনো মানুষ চেতনাবস্থায় থাকে কিংবা পাশাপাশি থাকে। এই কারণেই লক্ষ্মীন্দরের দেহকে স্বর্গপুরে নিয়ে যাওয়ার জন্য বেহুলাকে মায়ানিদ্যায় আচ্ছন্ন করে রাখা হয়েছিল। বিষের প্রকোপে যখন কালীয় নাগ লক্ষ্মীন্দরকে দংশন করে, কালীয় নাগের ওই বিষের প্রকোপে উত্তালিত হইতে লক্ষ্মীন্দর তখন বিপুলাকে বারবার চেষ্টা করে জাগানোর জন্য, কিন্তু ওই মায়াদেবীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় বেহুলা ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, কোনো প্রকার উঠছে না। হ্যালো 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 ওরে কষ্ট দিলে সয় না যত ওরে কান্দাইলি মনের মতো। দাদা এটা কি চেপে রয়েছে পানি? হ্যালো 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 ওরে কষ্ট দিলে সয় না যত ওরে কান্দাইলি মনের মতো ওরে ভালোবেসে না ধরিলি ওরে জড়ায়ে গলি ওরে বলো না কি বলি ওরে আমারই কান্দাইলি। লক্ষ্মীন্দর এত চেষ্টা করার পরে যখন বেহুলাকে ঘুম থেকে আচ্ছন্ন করতে পারছে না তখন বলছে, হে প্রাণপ্রিয়া, কালকেই তোমার সাথে আমার মিলন হয়েছিল, আজকে তোমার থেকে আমি ছুটে চলে যাচ্ছি।
কষ্ট দিলে সয় না যত কান্দাইলি মনির মতো আরে কষ্ট দিলে সয় না যত কান্দাইলি মনির মতো ভালোবেসে জড়াইয়া না ধরলি গলি বলো না বলো না বলো না আমারে কান্দাইলি বলো না কি বলি আমারে কান্দাইলি সুখেতে ছিলাম দুজন ওরে নিষ্ঠুর বেমান তোর সনে প্রীতি করে গেল জাতির কুলমান সুখেতে ছিলাম দুজন ওরে নিষ্ঠুর বেমান তোর সনে প্রীতি করে গেল জাতির কুলমান ভেতরে মোর হইল কত একবারও তুই দেখলি না তো ভেতরে মোর হইল কত একবারও তুই দেখলি না তো তোরি আশায় আজি আমি গলি বলো না বলো না আমারে কান্দাইলি বলো না আমারে কান্দাইলি হইতে বিপুল আমার চৈতন্য পাইয়া উঠিয়া বসিল রাম দাসিত হইয়া আজি কেন প্রাণ মোর করে তোল পার পদিবা নিবালো প্রভু নাহিয়ার পরিধান বস্ত্র চিরি জ্বালাই লইয়া গো ও মামা সবই চিড়ে পায়ো শিকালো নাকি সুতার সংসারে হইল ডাগো বলো না বলো না বলো না কান্দাই বলো না বলে আমাকে কান্দাই সুবর্ণ কাঠারি রামা অর্থেতে করিয়া রে অষ্টাঙ্গুল লেজতার রাখিল কাটিয়া রে ও কি হলো বলি মুখে না হিরায় রে ফুলা কান্দিয়া উঠে মুখে হানি গায় অন্তর হইয়া না গো আছে গায় এক কবিতে রে বান্দিয়া লইল বাহির হইতে রে আত্মা লইয়ে কালি না গমন বলো না বলো না বলো না
কাছে গেল কালো ফুল পায়ো রে তব কাছে যাইয়া মাথা ডেঙ্গুর হারাইও রে না হইল রে মাস পক্ষ দিন চারি রে কালো রাত্রি পদ্মাবতী কইল রাত্রি লক্ষ্মীন্দর কলে করি অরয়ে ক্রন্দন রে বিধবার মনি বান্ধ করিয়া শরণ বিপুলার ক্রন্দনেতে লাচারি বল না বল না বল না কষ্ট দিলে সয়না যত কাঁদাইলি মনির মতো কষ্ট দিলে সয়না যত কান্দাইলি মনের মতো ভালোবেসে চড়াইলে না দড়ি গলি বল না হ্যালো এখানে মই মুরব্বীরা আছে আপনারা বলুন সকলে বলছে আনন্দে গান করার জন্য কি করব কারণ আমি পুঁথি পাঠ করে চলে যাব এমন অবস্থা আমাকে পুঁথি দেওয়া হয়েছে যখন অসাল্লাদ করা যাবে না লক্ষ্মীন্দরকে দংশন করা হয়েছে বিপুলা কান্না করছে এখন আপনাদের রিকোয়েস্টে আমি গান করতে পারি তখন আপনাদের সমালোচনায় হবে এখন আমি যদি রসের গান করি বলবো যে ওই পুঁথি পাঠক এসেছে বিহুলা কান্না করছে ওই অবস্থায় ও রসের গান করছে হ্যালো ওরে কি মায়া লাগাইলা বন্ধু রে ওরে কি মায়া লাগাইলা রে বন্ধু ওরে কি মায়া লাগাইলা বন্ধু বলিতে না পারি কে কারিলা পরানো নয়ন কি মায়া লাগাইলা বন্ধু কি মায়া লাগাইলা বন্ধু কি মায়া লাগাইলা রে বন্ধু কি মায়া লাগাইলা বন্ধু বলিতে না পারি কারিলা পরানো আমার নয়ন বাড়ি কারিলা পরানো আমার নয়ন কি মায়া লাগাইলা বন্ধু রে মায়া লাগাইলা বন্ধু রে
কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা বন্ধু বলিতে না পারি। হারিয়া পড়া নয় আমার নয়ন বান মারি যে, হারিয়া পড়া নয় আমার নয়ন বান মারি। সরল প্রেমিক আমি, প্রেমিক রে ও প্রেমিক, সরল প্রেমিক আমি জানি না রে বাহানা, এদের পিঞ্জিরা মন তোমার প্রেমের দেওয়ানা। সরল প্রেমিক আমি জানি না রে বাহানা, এ দেহর পিঞ্জিরা মন তোমার প্রেমিক দেওয়ানা। সরল মনর দাগলা গাইলা বন্ধু রে, সরল মন দাগলা গাইলা, সরল মন দাগলা গাইলা মারিয়া বিষ্ণু। হারিলা পড়া নয় আমার নয়ন, হারিলা পড়া নয় আমার নয়ন। দোহাই দোহাই ওরে বন্ধু দয়া করো আমারে, মাইরো না আমার বিস্মাতা নদী রে। দোহাই দোহাই ওরে বন্ধু দয়া করো আমারে, মাইরো না আমার বিস্মাতা নদী রে। এমন করে কইরো না শিকার ভাই শিকার, ওরে এমন কইরা কইরো না শিকার, এমন করে কইরো না শিকার ভাই শিকার। হারিলা পড়া নয় আমার নয়ন বান মারি, হারিলা পড়া নয় আমার নয়ন বান মারি। কি মায়া লাগাইলা বন্ধু রে, কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা বন্ধু বলিতে না পারি। হারিলা পড়া নয় আমার নয়ন বান হারিয়া হারিয়া প্রভু লক্ষ্মীন্দর রে, বিপুলা সুন্দরী কান্দে সকরুণ শরীরে। ওরে বুকে 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 একত্তর করি রে, সাধু ভাবিয়া কান্দে সাহের কুমারী। কোন দোষ প্রভু মরে হইলে অদর্শন রে, ওই কোন দোষ প্রভু মরে হইল অদর্শন রে। হারিলা পড়া নয় আমার নয়ন বান মারি, হারিলা পড়া নয় আমার নয়ন বান মারি। কি মায়া লাগাইলা বন্ধু রে, প্রভু করিয়া মা কান্দে উচ্ছ্বাস স্বরে, বিপুলার ক্রন্দনে বিক্ষের কন্দরে। আতর গলিয়া পড়ে বিদর দরণী রে, বরিশার তার বহে নয়নের প্রাণী রে। স্বামী বর্মা স্বামী বিশ্ব স্বামী মহেশ্বর রে,
তুমি বিনে লোকের গতি নাহি আরো আল্লাহ পরা নয় আমার নবান মায়া লাগাইলা বন্ধু মায়া লাগাইলা বন্ধু মায়া লাগাইলা বন্ধু বলিতে না পারি আমার নয়ন বাদ মারি কিছু মনে করবেন না, তালে লইয়ে ছন্দ তবে গাওয়ার আনন্দ। আমার সেট আপ হয়তো আনতে পারে না, দাদাদের সামনে নতুন, তারা গানের অন্তরান্ত আমার তা ধরতে পারছে না, আমি আনন্দটা দিতে পারছি না। শ্রুতি ভক্তবৃন্দ, আজকে আমাদের কুনপুরা গ্রামের মহান ঐতিহ্য শ্রদ্ধেয় ভক্ত দাদা মা রক্ষাখালীর ভক্ত দাদা দাদা কিনা দাদা নিতু দাস মা মনসার পাঠ আরম্ভে আপনাদেরকে নিমন্ত্রণ করেছেন। আপনারা এসেছেন আনন্দমনে দুই কথা কৃষ্ণ কথা শোনার জন্য। তো আশা করি এতক্ষণ আপনারা খুব মনোযোগ শুনছে। বড় বড় যারা গায়কেরা গান করেছেন, আমরা কোন রকম আপনাদেরকে এত আনন্দ দিতে পারবো না। তো চেষ্টা করব যদি মনের মধ্যে বুঝে নেন দুঃখের কথা। আচ্ছা, হরে কৃষ্ণ। বিপুলার দুঃখ, স্বামী মারা গেছে, বিপুলার দুঃখ। আমার কৃষ্ণ গিয়াছেন মথুরা মোগরাদে কান্দি নারিয়া
ওরে সব কে আনিয়া দামে বসাইল বামে স্বামের গমনে ওরে কুবজাকে আনিয়া স্বামী বসাইল পাবে কুবজা হইল পাটেশ্বরী ওরে কুবজা হইল পাটেশ্বরী রাধার হইল রে কান্দন আমার রাধে কান্দিস না রে রাধে সরস্বতী আমার দিব্যা মূলে নিত্য করো সরস্বতী রাধে সমাগরে সরস্বতী রোজন কত দূর আরে গায়েতে মা বলো বুদ্ধি কণ্ঠে মধুর সুর আরে সেই গুরু শিখাইছে মোরে শক্তি সহায়কর আরে লক্ষ কোটি নমস্কার গুরুর শরণের উপর আরে গায়ে দে মা বল বুদ্ধি কণ্ঠে মধুর সুর পিতায় উপর সপ্ত হইলে পুত্র পুত্র হইলে আরে গয়া কাশির গায়া পুত্র করে দিয়া ঘোষ তোমারে উদ্ধার করে সপ্তম পুরুষ তোমা কালুকা বৈরা শিবনী মায়া জুমনে মা সরস্বতী সদয় হইয়া দিবেন গুজগাই ও মারে এইবারও মারে এইবার ও মারে এইবারও তো রাইলে মারে আরো শতবার আমি বড় কালে না হইল ভালো এই দুঃখের কপাল ও মানে অন্তপুরে তাকি শুনে মা শোনো কাশন ধরে কান্দে বিপুলা সুন্দরী মা সোনা কা বসিয়া উঠি পুত্র পুত্র করি বলে শোন গায়ে কিসের উৎপাত মা শোন গায়ে বলর শুন পুরো প্রাণনা লোহার বাসরে বন্ধু করিছে ক্রন্দন ও মারে লক্ষ্মীধর নাহি শুভে জানিনু কারণ সনকা হইল বিশ্বরণ আয়া গো তুমি অয়ে মত কত করে সক্রন্দন মারে পুত্র নহে বালক বিপুলা নহে রে বালা ওই মা লৌর বাসরে দুহে করে রসের খেলা মা সনকায়ে বলো সাধু সার কুবসন ওরে শুকর
পরিহাস না হয় অশুভ সনকাসাদের বাক্য নাহি শুনরে কানে আয়াগরে পুত্রের বেদনা যত জননী সে জানে ও মারে বধুর ক্রন্দনর শুনি উঠি দিল রে রর মারে কেশ নাহি বান্ধে রামা না পিন্ধে কাপড় মারে লর দিয়া উত্তরিল শুনি দেখি পড়িল সংকটে আরে লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর আমারে কর্মকারে ডাকি আনি মাধুষ কুলিল ওমারে দরাদরি করিল কিন্তরে বাহিরিল আমারে বিছনায় উপরে তারে রাখে শুয়াইয়া ওমাগো সনকা কান্দিতে লাগে ভূত গাওলিয়া ওই মা কারদন হরি কন্য কাহাকে শাসন ওই মা কারো পুত্র পথে বেয়ে লইছি জীবন আমারে প্রবেশী কাহার গর ধন রত্ন লইয়া ওরে প্রবেশী কাহার গরে রত্ন কইনর সুরি ওই মাথা কারণে সাত পুত্র বিধি নীলরে হরি শাশুড়ি করিন শ্রীফল ওই মাথে কারণে মরে মোর তনয় সকল আরে গোবদ যে ব্রহ্মপদ বোধি জ্ঞাতি পুত্র ও মারে সেই অপরাধে মোর পুত্র মরে সাত পুত্র হয়ে দিন বিদ্যার সাক্ষী ও মারে সে কারণে মরে পুত্র দৈবেও না রাখি ওই আমার কার স্থায়িত্ব নয় আমি করিনু হরণ হরারে তার প্রতিফলে মোর পুত্রের মরণ ও রামায় এত দুঃখ দিয়া দেবা সিগিল আমারে ও মারে নারী বদ দিব আজি তাহার উপরে আরে সংসার জুড়িয়ে আমি আজি রাখি খ্যাতি ও মাগো জননী পুরিয়া মল্ল পুত্রের সংহতি ও মাগো সীতা সাজাইয়া আদি কুঞ্জরীর তীরে ও মাগো পুত্র লয়ে প্রবেশিব অনল ভিতরে আমারে তোমার মরণে আজি শূন্য হইল পুরী মারে সর্বশূন্য হল মোর সম্পর্ক নগরী সনকা হইল রে অন্ধ নয়ন তাকিতে এখন সুন্দরী বধূ রাখিব কি মতে আমারে তিল দোষ নাহি বধূর সর্বসুলক্ষণ আরে কেহ বলে বধূর দোষে পুত্রের মরণ আমারে শ্রবণ না হয় উচ্চ গৃদিনী আকৃতি ও মারে শিকন দর্শন নহে মুকুতার পাতি হৃদয় মন্তর নহে পৃষ্ঠ নহে উষ বিধবা লক্ষণ নহে পুত্র দিকুশিত ওই আমার সুমতি সুশীলা বধূ মাজা সিংহরে জানি ওই মা বসন মধুর যেন কুকিলের ধ্বনি আরে হরম শরণ নহে হংসের গমন ওই আমাকে বলিব বধুর দোষে পুত্রের মরণ
ওই আমা মুখে মুখে বুকে বুকে একত্র করি ওই আমা বিষাদ ভাবিয়া কান্দে সনকা সুন্দরী আয় কবি নারায় বনারে ভাবি বিষায় হরি ওমারে সনকার করুণায় একটালা সারি রাতে আমার কৃষ্ণ গিয়াছেন মথুরা অগরাতে কাঁদে আমার কৃষ্ণ বীরে বৃন্দাবনে সকল দেখে আমার কৃষ্ণ বীরে ওরা বৃন্দাবনে সকল দেখে ওগোরাতে কাঁদে হরি বল হরে কৃষ্ণ ও তুই কার বাবে বলিদণ্ড দাঁড়ি রে ও রাধার শ্যাম কার বাবে ও তুই কার বাবে বলিদণ্ড দাঁড়ি রে ও রাধার শ্যাম কার মালা
সাকার ভাবে ও তুই আই স্বামী আমার আরো মুক্ত নামারে কোন প্রভুদরে আরে ওরে কিবা মোর এ পাপ কোপালে রে ও রাধের শ্যাম আর বাবিতে ও তুই আই দেবতা গুরু ব্রাহ্মণ যে জন করে সিংহ হনরে আরে ও আরে তাহাদের রাধের শ্যাম ও তুই কার বাবে হলি আই হিরণ্যক কুম্ভকর্ণ ইন্দ্রজিৎ সেইরা বনরে ওরে এই দুষে সে দহল মাতারে ও রাধের ওই তুই কার বাবে বলি দণ্ড আই সগরাজ কুমায়ার ওরে সূর্য বংশে অবতারে সপ্ত সাগর শেষে গোপেরে ও রাধের ও তুই কার বাবে হলি আই ব্রাহ্মণে না মেলে হুলে ওরে শেষে গেল ওরে পশ হয়ে কুপিলের সাপেরে ও রাধের শ্যাম কার পাবে ওই তুই কার পাবে হলি দণ্ড আই গুরু রোদে সাপ শুনি ও পায়ে তেলামি পানি রে আরে আরে বুধ হইল তমের শরণে রে ও রাধের শ্যাম কার ভাবে ও তুই কার ভাবে হলি দণ্ড আই শম্ভু আর মহিষাসুর ওরে কংসকে শিছে না তুলরে ওরে নাশল দে বতা সিংহ সোনরে কার ভাবিতে ও তুই আই সাধু শুনে পুরানে ওরে তোতা সোনা লয় মনে রে আরে ওরে পুরিবারে জয় বিশ্বহরি রে আই কহে দেব নারায়ণে
অধিকার